একটা পার্সোনাল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটা এই মুহূর্তে এটা টাচে কোনোভাবে কাজ করে না। তো এই প্রবলেমটা কিভাবে হয়েছে বা কিভাবে ফিক্স করা যায় সেটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই ফোনটা হচ্ছে গুগল পিক্সেল 6 মডেল। তো এটা টাচে কাজ করে না, মূলত এটা ব্যাটারি চেঞ্জ করার পরে থেকে আপনার টাচে কাজ করে না। তো আমরা প্রবলেমটা অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। তো চলুন দেখানো যাক আপনাদের মূলত প্রবলেমটা কোথা থেকে হয়েছে, পুরো সলিউশন করে আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে ডিসপ্লেটা খুলে নিব, ক্যামেরাটা একটু ধরেন। ফার্স্ট আমরা ব্যাটারি কানেকশন করবো, তারপর ডিসপ্লে কানেকশন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে মাইক্রোস্কোপে দেখাচ্ছি, দেখেন। মূলত এখানে যে প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পার্টস আমাদের মিসিং এখানে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমে যদি আপনারা পড়েন তো কি করবেন? ধরেন আপনারা এখানে চারটা পার্টস মিসিং আমরা দেখতে পাচ্ছি, এখানে অলরেডি কাজ করা হয়েছে, বাট কোনোভাবে টাচটা কাজ করছে না। এখানে ধরেন আপনারা মিসিং দেখলে কি করবেন? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কি জাম্পার করবেন? জি। জাম্পার করলে কাজ সমাধান হবে? কখনোই সমাধান হবে না। ফার্স্ট টাইম আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি পার্টস ছিল। এখানে ধরেন আপনার ক্যাপাসিটর ছিল, ক্যাপ ছিল, আপনি কি জাম্পার করতে পারবেন? জি না। তারপর এখানে ধরেন আপনার ডায়োড ছিল, জাম্পার করতে পারবেন? জি না। পারবেন। অনেক ডায়োড আপনার পজিটিভ লাইনে থাকে, যদি আপনার পজিটিভ লাইনে থাকে তাহলে আপনার জাম্পার করতে পারবেন, বাট আপনার যদি নেগেটিভ লাইনে থাকে তাহলে ওটা শর্ট করতে পারবেন না। তো এইটা কিভাবে আইডেন্টিফাই করবেন? ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, এই ধরনের প্রবলেম পেলে আপনাদের ফার্স্ট টাইম জিআর ভ্যালু চেক করতে হবে। জিআর ভ্যালু যেটা, এই ধরনের কম্পোনেন্ট যদি মিসিং পান, মিসিং পেলে আপনারা ধরেন এখানে দেখবেন এখানে গ্রাউন্ড পান কিনা। দেখা গেছে আপনার দুই পাশে রিডিং যদি পান, ধরেন এই পাশে রিডিং, এই পাশে রিডিং, ঠিক আছে, তাহলে আপনারা এটা শর্ট করে দেখতে পারেন। আর যদি এক পাশে গ্রাউন্ড পান, আরেক পাশে পজিটিভ লাইন পান, রিডিং পান, তাহলে কি আপনারা শর্ট করতে পারবেন? জি না, পারবেন না। তাহলে কিন্তু শর্ট করা যাবে না। ধর এটার এই ধরনের সমাধান আমি আপনাদেরকে কেন দিচ্ছি, কারণ এটার ডায়াগ্রাম নাই, এটা নেটে টোটালি কোনো ডায়াগ্রাম নাই। তো কিভাবে বুঝবেন এখানে কি কম্পোনেন্ট ছিল? আপনি আন্দাজে কাজ করলে হবে? ধরেন এই দেখেন, এখানে থেকে দেখা যাচ্ছে এই লাইনটা এখানে আসছে, আসার পর এই লাইনটা কই আসছে? এইখানে, তাই না? আমরা অলরেডি এটা আইডেন্টিফাই করেছি। এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তার মানে এই লাইনটা দেখাচ্ছে এই অবধি আসছে। এখান থেকে কি জাম্পার এখানে করে দিলে কাজ হবে? হুম, জি না, হবে না, কারণ এই লাইনটা গ্রাউন্ড লাইন। এখানে গ্রাউন্ড লাইন, হয়তো এখানে ডায়োড ছিল, জি, ঠিক আছে, বা ক্যাপাসিটর ছিল। তো এখান থেকে যে লাইনটা আসছে এই লাইনটাও এখানে জাম্পার করতে পারবো? পারবো না। এটাও গ্রাউন্ড লাইন, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা লাইনই একই লাইন, গ্রাউন্ড লাইন, তাই না? যেহেতু কম্পোনেন্ট মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে যাওয়ার কারণে হয়তো এখানে কম্পোনেন্ট যদি সেম বসাতে পারেন তাহলে ভালো, বাট এটার ডায়াগ্রাম নাই, এটার মাদারবোর্ড নাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কম্পোনেন্ট যেহেতু ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হলো ভোল্টেজটা ফিল্টারিং করা। ক্যাপাসিটর ছাড়াও আমাদের ফোনগুলো কিন্তু চলে। যার কারণে আমরা এখন যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট, আমরা এই যে পয়েন্ট থেকে, এটা আমরা অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি, এখান থেকে এইখানে একটা জাম্পার করব। কোনখানে? এইখান থেকে এইখানে জাম্পারিং করব। আর যেগুলো আছে এগুলো সব বাদ দিয়ে দিব, ঠিক আছে? জি। আমাদের যেহেতু সেম মাদারবোর্ড নাই, ডায়াগ্রাম নাই, যার কারণে আমরা সেম মাদারবোর্ড থাকলে, ডায়াগ্রাম থাকলে আমরা মান ভ্যালু দেখে হয়তো লাগিয়ে দিতাম, লাগিয়ে দিলেও ভালো। বাট এখানে যে কম্পোনেন্ট গুলো ছিল আমি অলরেডি মেজারমেন্ট করেছি, এই কম্পোনেন্ট গুলো না থাকলেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা জাস্ট এখান থেকে এখানে একটা জাম্পার করব, জাম্পার করে দেখবো আমাদের সমাধানটা হয় কিনা।
দেখতে পাচ্ছেন জাম্পারটা ক্লিয়ার দেখা যাচ্ছে? জি কি করছি, এখান থেকে এইখানে জাম্পার করে দিচ্ছি নাকি? জি আমরা ফার্স্ট আমাকে চেক দিব, চেক দেওয়ার পরে তারপর আমরা ইউভি গ্লু দিয়ে এটা ফিট করে দিব। জি তো আসেন নিচে আসেন। আর সবসময় মাথায় রাখতে হবে ডিসপ্লে কানেক্টর আগে লাগাবো, তারপর আমাদের ব্যাটারি কানেকশন দিব। জি অন করি আমরা। কাজ করছে না, আচ্ছা কাজ করছে। জি না কানেক্টরটা একটু চাপ দিয়ে বসিয়ে দেখি। হুম, কাজ করছে। জি ওকে, ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই হলো আজকের আমাদের ভিডিও। আশা করি যেখানে সেখানে জাম্পার করা যাবে না। জি আর মূলত আমাদের মিটার সম্পর্কে ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, তাহলে আপনারা কোন জায়গায় জাম্পার করতে হবে কোন জায়গায় করতে হবে না সেই বিষয়টা আপনারা খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপনাদের মিটার নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে আপলোড করব, মিটার সম্পর্কে ফুল ভিডিও আপলোড করবো, যে মিটার কিভাবে পারফেক্ট ভাবে আপনারা ইউজ করতে পারবেন, বুঝতে পারবেন কোন জায়গায় কোন কম্পোনেন্টস ছিল, মেজারমেন্ট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বেশি কিছু বলছি না, টপ করে দেন।